আজ আমি সবার সাথে আমাদের নায়াগ্রা ফলস যে ট্যুরটা করেছিলাম সেটা শেয়ার করতে চলে এলাম। তো এখন আমরা যাচ্ছি কেভ অফ দ্য উইন্ড দেখতে। নায়াগ্রা ফলসে দুটো অ্যাক্টিভিটি হয়, যেটা কেভ অফ দ্য উইন্ড, এই যে দেখা যাচ্ছে একটা কাঠের ব্রিজ আছে আর সেটা ভীষণ উঁচু, এবং সেই সিঁড়ি বেয়ে বেয়ে উঠে একদম উঁচুতে গিয়ে একদম ফলসের কাছে যাওয়া যায় এবং পুরো ভিজে যায়। তো সেখানে আমি গেছিলাম। প্রথম আমার প্রচণ্ড ভয় লাগছিল, কারণ সিঁড়িগুলো ছোট্ট ছোট্ট, মানে কেউ একজন যদি একটু এদিক থেকে ওদিক হয় তো সবাই মোটামুটি ফলসের নিচে পড়ে যাবে। তো যাই হোক, ভয় কাটিয়ে উঠেছিলাম ওপরে আমার ছেলেকে নিয়ে। তো সত্যি যদি না উঠতাম তাহলে অনেকটা মিস করে যেতাম, কারণ এটা আমার সেকেন্ড টাইম নায়াগ্রা ফলস ভিজিট। বাট ফার্স্ট টাইম না আমি উঠতে পারিনি, আমার খুব ভয় লেগেছিল আর ভিজেও যেতাম একটু, তো তার জন্য আর উঠিনি। বাট এবার আমরা কিন্তু উঠেছিলাম এবং প্রচণ্ড মজা করেছি। এই যে দেখাই যাচ্ছে যে জলটা কতটা উঁচু থেকে পড়ছে এবং সবাই পুরো সামনে গেছে এবং সবাই ভিজে গেছে। তো এটা ভীষণ সুন্দর, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না চোখে যে নায়াগ্রা ফলস এতটা সুন্দর। ক্যামেরাতে দেখে সত্যি বোঝা যাবে না। কথাতেই আছে না যে ওয়ার্ল্ডের মধ্যে সপ্তম আশ্চর্যের একটা হলো নায়াগ্রা ফলস। তো সেটা সত্যি মানে অসাধারণ। যতবার দেখা যাবে ততবার মনে হবে যেন আরও দেখি, দেখার শেষ নেই। যাই হোক, এটা এখন আমরা আছি কেভ অফ দ্য উইন্ডে এবং আমি আমার ছেলে ভীষণ মজা করছি, সেটা এখানে দেখাই যাচ্ছে। আর প্রচণ্ড সুন্দর, মানে আমি যতবার বলবো ততবার কিন্তু এটা বলে শেষ করা যাবে না। তো আমি ভাবলাম যে না, আমি এটা একটা ভিডিও বানিয়ে আমার ফেসবুকে বা ইউটিউবে রেখে দিই, যাতে আমরা পরবর্তীকালেও দেখতে পাবো যে আমরা কতটা মজা করেছিলাম। আমার ছেলে যখন বড় হবে সে দেখবে যে আমি ছোটোবেলায় গেছিলাম। ও তো যাবে আরও, যখন বড় হবে তখন তো আরও যাবে। তো বাট এটা বাবা মার সাথে ছোটোবেলায় যে ও গিয়েছিল সেটা স্মৃতি হিসাবে আমি একটা ভিডিও করে রেখে দিয়েছিলাম। তো তাই ভাবলাম সেটা আমি একটু শেয়ার করি, সবাইকে একটু দেখাই যারা ইন্ডিয়াতে আছে, নায়াগ্রা ফলস দেখতে আসতে পারছে না। আর যারা ইউএসএতে আছে তাদেরকে তো বলবো একবার হলেও দেখা উচিত। এতটাই সুন্দর এই জায়গাটা, এটা না দেখলে মনে হয় যেন অনেকটা মিস করে গেলাম। তো আমরা কেভ অফ দ্য উইন্ড এখন দেখছি। এখানে উঠতে না অনেক পিকচার তোলার জায়গা আছে, তো সেখানেই সবাই একটু দাঁড়িয়ে পিকচার তুলে নিচ্ছে ভিজে যাওয়ার আগে। ভিজে যাওয়ার পর তো আলাদা সাইড দিয়ে আর কি নেমে যাওয়া যায়। তো যাই হোক, তারপর আমরা কিন্তু যাব। এই যে লাল রঙের একটা বোট দেখা যাচ্ছে, সবাই লাল রঙের পরে আছে এই রেনকোট, সেটা হচ্ছে ক্যানাডা সাইড। অ্যাকচুয়ালি নায়াগ্রা ফলস দুটো সাইড দিয়ে দেখা যায়, একটা হচ্ছে ক্যানাডা সাইড, একটা হচ্ছে ইউএসএ সাইড। তো কথায় আছে যে ক্যানাডা সাইড থেকে নাকি নায়াগ্রা ফলস বেশি সুন্দর, কিন্তু যথেষ্ট সুন্দর ইউএসএ। যদি সম্ভব হয় আমি অবশ্যই ক্যানাডা সাইডেও দেখার ইচ্ছা রইল আমার, আমি যাব। তো যাই হোক, আমরা এবার যাব ওই ক্রুজ ট্রিপটার জন্য, যেটা মিড অফ দ্য মিস্ট নামে পরিচিত। সেটা একদম এই ক্রুজগুলো করে বা বোটে করে ফলসের একদম খুব কাছে নিয়ে যাব। তো সেখানেও ভিজে যাব, তার জন্য এখানে এই রেনকোটগুলো দেওয়া হচ্ছে সবাইকে। যেহেতু এখানে টিকিট লাগে, অ্যাডাল্ট আই থিঙ্ক $30 আর 5 অ্যাবাভ বাচ্চাদের $19। তো এই রেনকোটগুলো কিন্তু ইনক্লুড থাকে। তো যাই হোক, এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, অনেক বড় লাইন, একটা ক্রুজ আসবে তারপর যেতে হবে। তো আমরা অলরেডি ক্রুজের মধ্যে যেতে গেছি এবং আস্তে আস্তে সেই সপ্তম আশ্চর্যের কাছে এগোচ্ছি। এটা নাম মিড অফ দ্য মিস্ট। এটা একটা গল্প আছে, মামার গল্প, শোনা কথা। মিড অফ দ্য মিস্ট মানে হচ্ছে ওই মিডিলে নাকি একটা পরী থাকে যে সবার গায়ে এই জলটা যে পড়ছে মিস্টগুলো মানে ছিটিয়ে দেয়। এরকম একটা কথিত গল্প আছে, অ্যাঞ্জেল থাকে মিড অফ দ্য মিস্টে।
সত্যি করেই তাই, মানে অসাধারণ ট্যুর। এবং আমার ছেলে যথারীতি তার একটা বন্ধুকে পেয়ে গেছে, সে তার সাথে ভালোভাবে টাইম কাটিয়েছে। আর এখানে সবাই তো পিকচার তুলতে, ভিডিও তুলতে ব্যস্ত, কারণ যে যেখান থেকে পারছে যতটুকু ক্যাপচার করা যায় ফোনে সেটা করে রাখছে। আমরাও তার মধ্যে একজন, আমরা ভিডিও করছি, ছবি তুলছি, অনেক কিছু। তো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি জানি না কতবার বললাম এই কথাটা, কারণ সত্যি মানে যতবার দেখবো ততবার মনে হবে যেন দেখিয়ে যায়, দেখিয়ে যায়। আবারও নিশ্চয়ই যাব, আমি আশা রাখছি, কারণ যতবারই যাই না কেন ইচ্ছাটা কখনো মানে থেমে যায় না যে না দেখেছি, ইচ্ছাটা আরও বেড়ে যাচ্ছে, যতবার দেখবো ততবার যাবো। আমি তো ভিডিওটা দিলাম, তোমরাও দেখে বলো কেমন লাগলো, সত্যি কিনা সুন্দর, ইচ্ছা হবে কিনা বারবার যেতে। খুব খুব সুন্দর। এটা আমার ছেলের বার্থডে ট্রিপ ছিল। প্রতি বছর ওর বার্থডেতে ও বলে যে আমি এখানে যাব, লাস্ট ইয়ার আমি গিয়েছিলাম শিকাগো। এবারে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল ক্যালিফোর্নিয়া, বাট ও বললো না নায়াগ্রা যাব, তো নায়াগ্রা গেলাম। সত্যি খুব খুব ভালো টাইম কাটিয়েছি আমরা, ভীষণ সুন্দর। আর এই ট্যুরটা অসাধারণ, কোনো দিন মনে হবে না যে যাব না, দেখেছি। কেমন লাগলো তোমাদের সবাইকার অবশ্যই আমাকে জানিও। যে ভিডিওটা আমি প্রফেশনালি ব্লগার বা এডিট করতে পারি না, যেটুকু খবরটা আমি যেটুকু বললাম, আমি কোনো প্রফেশনাল ব্লগার নই যে তাদের মধ্যে করে আমি সুন্দর করে তুলে ধরতে পারবো। আমি যেটুকু পারি সেটুকু করে রাখলাম, যাতে আমি পরবর্তীকালে দেখতে পাই আমার ভিডিওটা, কারণ ফোনে থাকলে ডিলিট হয়ে যাবে। আর এগুলো সব ছোট ছোট ভিডিও ক্লিপস, তো একটার মধ্যে থাকলে সুবিধা হবে, তার জন্য আমি করে রাখলাম। অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে আর কেমন দেখলে তোমরা। চলো টাটা, দেখতে থাকো। আবার হয়তো কোথাও ঘুরতে গেলে আমি যদি এরকম পারি বানাবো। তো এখন তো আর হবে না, এখন আর কোথাও ঘোরা, এরকম সুন্দর জায়গা ঘোরা হবে না, কারণ স্কুল খুলবে। দেখতে দেখতে আমাদের সামার ভ্যাকেশন শেষ। এটা আমাদের সামার ভ্যাকেশনের ট্রিপ ছিল। নেক্সট আবার ট্রিপ আছে আমাদের ফল টাইমে, তো তখন অবশ্যই আমি চেষ্টা করব ভিডিও বানানো। তখন তো আরও সুন্দর সুন্দর গাছের কালারগুলো চেঞ্জ হয়। সেই টাইমে যদি আমরা কোনো একটা ভালো জায়গায় যাই, অবশ্যই আমি ভিডিও বানাবো। তার আগে এটা আমি শেয়ার করলাম, তোমরা দেখে বলো কেমন লাগলো। বেশি বকবক করবো না। টাটা, ভালো থেকো সবাই।
We're turning now. Yes, we are going inside there. Everybody want to wait. She pull. Okay, Mama, can you wave? Bye. This is your best birthday, right? Best birthday ever. Yeah. We're so close to going left. Say thank you. Thank you. Say thank you. Thank you. Is it your birthday? No, no. Birthday special. Look at this. This is one of the best. Oh my god. Look at the hall. Priya hall. ওইখানে ভিডিওটা করো, ছবি ক্লিক করো। এবারে পাশেটা ছবি ক্লিক করো। হোয়াইটটা হোয়াইট দেবো, ক্লিক করো। হ্যাঁ, বুঝছে? ওইখানটা আরো বেশি হবে। Down from the boat, we go there. This is a ferry. প্রিয়া এক ধরো ক্লিক ছবি ক্লিক করবে মাঝে মাঝে। তা তুমি দাও ব্যাগটা নিয়ে।